বাই দ্য ওয়ে একটু রং সাইড দিয়ে আমার যাইতে হচ্ছে। সামনে যে মেন লেনে উঠবো বাইকটা নিয়ে। রং রোডে তো ঝামেলার শেষ নেই। অনেকে আবার বকাবকি করবে যে ভাইয়া রং রোডে উঠে গেছি। উপায় নাই রে দাদা, তোমরা থাকলে তোমরা উঠতা। মেন লেনটা ধরার জন্য সামনেই কাটা, তা না হলে আবার এই সাভার স্ট্যান্ডের লোকাল লেন দিয়ে হিউজ জ্যাম ঠেলতে হইব। যে সেই কাটাটা এখান থেকে হচ্ছে কাটাটা ধরবো। আজকে রাস্তাঘাট ফাঁকা, মানুষজন নাই বললেই চলে। বাই দ্য ওয়ে রাস্তা ফাঁকা, বাইক কিন্তু 5000-এর বেশি উঠে যাচ্ছে আর কি। ব্রেকিং পিরিয়ড মানা আসলে অনেক ধৈর্যের ব্যাপার ভাই। আপনার যদি ধৈর্য না থাকে, আপনি ব্রেকিং পিরিয়ড আপনি কখনোই আপনি মানতে পারবেন না। উইদাউট ধৈর্য কোনো কিছুই পসিবল না। মানে আমি একজন রাইডার মানুষ, যে বাইক নিয়ে টানাটানি করে ভিডিও বানাই, আর আমার মতো একজন মানুষ ব্রেকিং পিরিয়ড মানে মেনটেন করতেছে। আসলে এটার হচ্ছে গিয়া মানে বেস্ট একটা পারফরমেন্সের জন্যই কিন্তু আর কি ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করা হইতেছে, যেটা সত্য কথা। এটা এত জ্যাম কেন এই জায়গায় দেখছো? এই ভালো ভালো বাসগুলা এই কাজ করে। ওদিকে ফাঁকা, এদিকে জ্যাম, মানে কি যে একটা ব্যাপার চেক্কা অবস্থায় পড়িলাম। অটো উঠে গেছে মেইন লেনে। শালার, এই হলো বাংলাদেশ। মানে ওগুলো লেন হইলো এটা বাম সাইডেরটা, উঠে গেছে এই জায়গায়। এ তো মালপাতি লইয়া থাক, রোজা রমজান দিন কিছু বললাম না। আবার মাঝখান দিয়ে কতটি উঠে আবার রাস্তা পার হইতেছে, এই যে সামনে ওভারব্রিজ। মানে সবার মাথা গরম হয়ে গেছে রোজা থেকে আমার মনে হয়। টুকটুক করে সাভার স্ট্যান্ডে চলে আসলাম। এতে মেল লেনেও জ্যাম, যার জন্য রঙে আসলাম অনেকখানি রাস্তা। তো আইসা দেখি আবার সেম আগের মতোই অবস্থা। রে মামা, এমনি তেল খায় আরো পড়লাম জ্যামে। মানে শান্তি নাই রে। একদিকে মজা নিলে আর একদিকে সাজা হয়ে যায়।